আজ মেয়ের আবদারে বানিয়ে ফেললাম ফ্রাইড রাইস। বাড়িতে থাকা সবজি দিয়েই বানিয়েছি। তাহলে শুরু করা যাক আজকের দিনের ব্লগটি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। আপনারা দেখছেন প্রিয়ার লাইফস্টাইল। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। সকালে ঘুম থেকে উঠে ভালো করে চুলাটা ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু আমি কাল উপোস করেছি। কাল একাদশী ছিল, তাই আমি উপোস করেছিলাম। আর সেই জন্য সকালে পালন করতে হবে, এই জন্য চুলাটা ভালোভাবে সাবান দিয়ে মুছে নিচ্ছিলাম। আমি লিকুইড ভিম জেল দিয়ে ভালো করে মুছে নিচ্ছিলাম। তারপর আমি ভালো করে মুছে রান্নাটা করে নিয়েছি। এই তো আমি পালন করতে বসে গেছি প্রায় 8:30টার সময়। আমি আজকে করেছি শুধু বেগুন ভাজা, সাথে গরম ভাতের সাথে একটু ঘি নিয়েছি, আর করেছি আলুর ঝোল। এটা ঝোল বলা যায় না, মানে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে এটা করেছি। একাদশী পারণ মন্ত্রটা জপ করে তারপর আমি খাওয়া শুরু করেছি। খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার জন্য বসেছি। আজ দুপুরে রান্না করব চিকেন দিয়ে ফ্রাইড রাইস। অনেক দিন ধরে আমার মামাম খেতে চাইছিল। সেখানে রেখেছি কাঁচা লঙ্কা, আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কয়েকটা ক্যাপসিকাম আর কিছু চিকেন। আর এদিকে বাড়িতে থাকা দুটো আলু কুচি করে কেটে সেগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি চিকেনগুলো সেদ্ধ করতে বসিয়ে দেব। চিকেনগুলো বসিয়ে দিয়েছি আর সেখানে সামান্য লবণ আর মশলা গুঁড়ি দিয়ে দিয়েছি, সাথে একটু হলুদের গুঁড়োও দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে কষিয়ে নেব, একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। অনেক দিন ধরে আমার মামাম খেতে চাইছে, কিন্তু বাসায় তেমন কোনো সবজি না থাকায় আমি করতে পারছিলাম না। যেহেতু আজ আমি সকালে পালন করেছি, তাই আর দুপুরে কিছু খাবো না, একদম রাতেই খাবো, তাই ওদের জন্য করেছি। আর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু বাড়িয়ে কমিয়ে দেবেন আপনাদের প্রয়োজন মতো, কারণ ওরা ছোট, তাই বেশি ঝাল দিইনি। এগুলো যখন তেল ছেড়ে দিবে তখন আমি সেখানে আলু ভাজাগুলোও দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিলাম এগুলো। সেখানে আলু ভেজে যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আদা কুচিগুলো। মেয়েদের আবদার রাখতে কখন যে কী রান্না করতে হয় তার কোনো ঠিক নেই, তাই আর কি করার, যা থাকে বাসায় তা দিয়ে রান্না করে দিই। আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসটাও কষানো হয়ে গেছে। এখন আমি সেখানে দিয়ে দিয়েছি অল্প আদা কুচি আর সাথে দিয়েছি অল্প পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম কয়েকটা টমেটো কুচি। সবগুলো একসাথে দিয়ে এবার আমি মাংসটা সিদ্ধ করে দিব। চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা ভালো করে সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি এখানে অল্প জল দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম গরম মশলা। আপনারা চাইলে এখানে কয়েকটা তেজপাতাও দিতে পারেন, যেহেতু আমি ধনেপাতা দেব তাই আর তেজপাতাটা দিলাম না। এগুলো সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি আরেকটা চুলায় ভাত বসিয়ে দেব। ভাতের কড়াইটা বসিয়ে দিয়েছি আমি, এটা গরম হতে থাকুক। আর এদিকে আমি ভালো করে চালগুলো ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে রেখেছি। ভাতের কড়াইটা গরম হয়ে গেছে, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। যেহেতু আমি এখানে একটু পর করে ঘি দেব, তাই আমি
তেলটা একটু কমিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর সেখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা বা ক্যাপসিকাম যাই দেন না কেন, একটু আদা কুচিও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লালচে ভাব হয়ে এলে চালগুলো দিয়ে দেব আমি। চালগুলো দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেব। চালগুলো একটু ভালো করে নাড়িয়ে নিতে পারেন। একটু ভাজা ভাজা হয়ে এলে চালগুলো ভাঙার সম্ভাবনাটা থাকে না। একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিব। এটা যত 90% কুক হয়ে যাবে তারপরে এই তরকারিগুলো দিয়ে দেব। এর আগের দিন বরমশাই বাজার থেকে আমার জন্য কিছু মাছ নিয়ে এসেছিল আর সেগুলো আমি না কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এই রাইসের সাথে আমি একটা বড় থেকে মাছ, রূপচাঁদা মাছ ফ্রাই করব, সেজন্য এই মাছগুলো আজকে বের করেছি। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এলাম, ভাতটা হতে থাকুক, ততক্ষণ আমি মাছগুলো কেটে নিব। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আসবেন যাতে পোড়া লেগে না যায়। আমার মাছ কাটাগুলো অলরেডি হয়ে গেছে। এদিকে আমি দুটো ডিম ফাটিয়ে এগুলো ফ্রাই করে নিচ্ছিলাম। সাথে আমি এই ঘিটা সবসময় খাই, এই ঘিটা ব্যবহার করে আমি সব রান্নাতেই প্রায়। উপর থেকে 2 চামচ ঘি দিয়ে দেব। 90% কুক হয়ে গেলেই তরকারিগুলো দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিয়েছি। সেখানে দিয়ে দিলাম আমি 2 চামচ ঘি। একটু পর করে ডিমগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব। ভাতটা দেখলেই বুঝতে পারবেন যে এগুলো কতটা ঝরঝরে হয়েছে। আমি এই ডিম ভাজাগুলোও দিয়ে দেব। আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে উপর নিচ করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। ভাতটা দেখলেই বুঝতে পারছেন আপনারা যে এটা কতটা ঝরঝরে হয়েছে। পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিলেই হয়। আর এদিকে আমি একটা মাছ ফ্রাই করে নেব আমার মাম্মামের জন্য। বড় সাইজের একটা রূপচাঁদা মাছ নিয়েছি। সেখানে আমি প্রথমে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো, সাথে একটু হলুদ, মশলা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মেখে এটা ফ্রাই করতে বসিয়ে দেব। আজ একটু কাজে ব্যস্ত ছিলাম তাই আমার মাম্মামকে এখনো স্নান করানো হয়নি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আমার এই চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই। আমার রান্নাটা হয়ে গেলে মাম্মামকে স্নান করাতে হবে, অনেক কাজ। ভালো থাকবেন আপনারা সবাই। টাটা।